আসসালামু আলাইকুম ভিউয়ার্স, সবাইকে আবার ওয়েলকাম করছি আমার চ্যানেল ফুড স্টেশন বাই আয়েশাতে। আশা করছি সবাই অনেক ভালো আছেন। আজ আবার চলে এসেছি নতুন একটা রেসিপি নিয়ে। আর আমার ধারণা আজকের এই রেসিপিটি পছন্দ করে না এমন মানুষ পাওয়া খুবই দুষ্কর। ছানার কাঁচাগোলা বলেন আর প্রাণহারা মিষ্টি বলেন, এটি ছানা দিয়ে তৈরি মিষ্টির মধ্যে সবচেয়ে সহজ কিন্তু খেতে সবচেয়ে বেশি মজাদার একটি রেসিপি। আর যে কোনো খুশির সংবাদ মিষ্টি ছাড়া কিন্তু অসম্পূর্ণ। আমার চ্যানেলটা কিছুদিন আগে 1000 সাবস্ক্রাইবার পূর্ণ করেছে, আর এই খুশির সংবাদটা দেওয়ার জন্যই আমি আজকে মিষ্টি নিয়ে হাজির হয়েছি। তাহলে চলুন রেসিপিটি শুরু করি। আমি আজকে 2 লিটার দুধের ছানা নিয়েছি। এই ছানার রেসিপি আমার চ্যানেলে অলরেডি আমি আপলোড করেছি। সেখানে আমি ছানা তৈরি করার জন্য জাস্ট নতুন যারা তারা কিভাবে করবে সেটা আমি সম্পূর্ণ তুলে ধরেছি। সেই ভিডিও লিঙ্কটা আমি এই ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব। আশা করব সেই ভিডিওটা দেখে যদি আপনারা তৈরি করেন তাহলে আপনাদের ছানাটা অবশ্যই পারফেক্ট হবে। আর এই ছানাটাকে আমি একটু ভালো মতো মথে নিচ্ছি। খুব বেশি মসৃণ করে একদম ক্রিমের মতো করে মথতে হবে না, জাস্ট একটু ভালো মতো মথে নিচ্ছি আলতো হাতে। এরপর এই ছানাটাকে আমি দুভাগে ভাগ করে নিয়ে এক ভাগ সরিয়ে নিয়ে আর এক ভাগের মধ্যে আমি 1/3 কাপ পরিমাণ চিনি দিয়েছি। আপনারা চাইলে 1 টেবিল চামচ পরিমাণ বাড়িয়েও দিতে পারেন। এখন এই চিনিটাকে ছানার সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। চিনিটা যে পর্যন্ত না গলে যাবে ততক্ষণ পর্যন্ত এই ছানাটাকে মথতে থাকবো। আমি আজকে যে রেসিপিটি শেয়ার করছি এটা ফলো করে যদি বানান তাহলে আপনাদের কাঁচাগোলাটা একদম পারফেক্ট হবে আর মনে হবে এত সহজ। তো যখন কিনা আমার চিনিটা গলে গেছে আমি এই ছানাটাকে এখন নিয়ে গেছি একটা প্যানের মধ্যে। এখন চুলার হিটটা মিডিয়াম টু লোতে রেখে আমি ছানাটাকে রান্না করব এবং প্রথম থেকে শেষ পর্যন্ত অনবরত নাড়তে হবে, কোনোভাবেই যেন তলায় লাগতে না পারে। কারণ এই ছানার কাঁচাগোলাটা কিন্তু সাদা রং হয়, লেগে আসলেই কিন্তু রংটা নষ্ট হয়ে আসবে। আর প্রথম থেকেই কিন্তু এই ছানাটাকে ডলে ডলে নাড়তে হবে, তা না হলে কিন্তু একটা দানা দানা হয়ে যাবে। তবে দানা হলে ভালো, কিন্তু একদম বেশি বড় দানা হলে সেটা খেতে ভালো লাগে না আর এটা শক্ত হয়ে আসে। তো যে মুহূর্তে কিনা চিনিটা শুকিয়ে আসবে তখন আমি এখানে দিয়ে দিচ্ছি 1/3 কাপ পরিমাণ কনডেন্সড মিল্ক। পরিমাপটা মনে রাখার জন্য আমি বলে দিচ্ছি চিনিটা এবং কনডেন্সড মিল্কের পরিমাণটা একদম পুরোপুরি সমান। মিষ্টির দোকানের ময়রার অনেক বেশি পরিমাণে কাঁচাগোলা তৈরি করে, তারা কিন্তু কনডেন্সড মিল্ক ইউজ করে না, তারা ঘন চিনির শিরা তৈরি করে তারপর এই কাঁচাগোলাটা তৈরি করে। আমরা এখানে কনডেন্সড মিল্কটা দিয়েছি বাইন্ডিংয়ের জন্য, যাতে করে বাইন্ডিংসটা হয়। তো দেখুন আমি কিভাবে ডলে ডলে নাড়ছি। প্রথম থেকে ঠিক এভাবেই ডলে ডলে নাড়তে হবে, একটু ধৈর্য ধরে করতে হবে, কিন্তু চুলার আঁচটা বাড়িয়ে দেওয়া যাবে না, বাড়িয়ে দিলে কিন্তু তলায় লেগে যাবে। প্রায় 8-10 মিনিট এভাবে করে নাড়তে নাড়তে আপনার ছানাটা যখন দেখবেন কড়াই থেকে উঠে আসছে, একদম শক্ত টাইট হবে না, কিন্তু এখন আর তলায় লাগছে না, সবগুলো একটু দলা দলা হয়ে আসছে, একসাথে দলা হয়ে যাচ্ছে এভাবে, আর তলা থেকে উঠে আসছে নাড়া দিলে। আপনি দেখুন, একটু ভিডিওটা ফলো করলে বুঝবেন কোন পর্যায়ে নামাতে হবে। এই পর্যায়ে ছানাটাকে নামিয়ে নিব। যে কাঁচা ছানাটা ছিল তার মধ্যে দিয়ে দেব এই গরম ছানাটা। এখন এই কাঁচা ছানাটা আর এই গরম ছানাটা একসাথে এই গরম অবস্থায় মিশিয়ে নিব। এই মিষ্টিটা থেকে কাঁচা ছানার একটা ঘ্রাণ আসে, এজন্যই এটাকে কাঁচাগোলা বলা হয়। আর যখন একটু গরম কমে আসবে তখন আমি হাত দিয়ে মিশিয়ে নিচ্ছি। খুব মসৃণ করে মিশাতে হবে না, আলতো হাতে মেশাবো যাতে করে দুইটা ছানাই খুব ভালোভাবে মিশে যায়। ছানাগুলো ভালোভাবে মেশানো হয়ে গেলে আমি পরিমাণ মতো ছানা নিয়ে গোল শেপ দিয়ে নিচ্ছি। দেখুন কিভাবে বানাচ্ছি। আপনারা চাইলে আমার সাইজের চেয়ে একটু বড় বানাতে পারেন বা ছোট বানাতে পারেন, আমি মাঝারি সাইজের বানিয়েছি। দেখুন কিভাবে আমি হাত দিয়ে ডলে বানাচ্ছি, একটু মসৃণ করে বানাতে হবে। আর একটু কুসুম কুসুম গরম থাকা অবস্থায় এই শেপটা দিয়ে দিবেন। এখন আমি এই ছানাটাকে মাওয়ার মধ্যে গড়িয়ে নিচ্ছি। এই ইনস্ট্যান্ট মাওয়াটা আমি বাসায় বানিয়েছি 1 কাপ গুঁড়ো দুধের সাথে 1 টেবিল চামচ ঘি মিশিয়ে। আর আপনারা যদি ট্রেডিশনাল মাওয়ার রেসিপি পেতে চান তাহলে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। এই তো হয়ে গেল ছানার কাঁচাগোলা। দেখেছেন কত সহজ ছিল রেসিপিটা। আর এত সহজে যদি বাসায় বানানো যায় তাহলে কেন টাকা দিয়ে আপনারা ভেজালটা কিনে খাবেন। অবশ্যই বাসায় ট্রাই করবেন আর আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। 2 লিটার দুধের ছানায় আমার 12টা কাঁচাগোলা হয়েছে, প্রায় আধা কেজির বেশি হবে। আমি একটা কেটে দেখাচ্ছি, দেখুন ভেতরটা কত সুন্দর হয়েছে। আমি সবসময় চেষ্টা করি আপনাদের হাতের কাছে থাকা জিনিসগুলো দিয়ে যাতে করে আমার রেসিপিগুলো আপনারা ট্রাই করতে পারেন, এভাবেই উপস্থাপন করি। তো আমার রেসিপিগুলো যদি ভালো লাগে তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন। আর যারা অলরেডি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ।
আজকের এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দিবেন, আর যে কোনো প্রশ্ন এবং পরামর্শের জন্য কমেন্ট করবেন, কারণ আপনাদের লাইক এবং কমেন্ট আমাকে অনেক অনুপ্রাণিত করে। আজকে বিদায় নিচ্ছি, ফিরবো নতুন কোনো রেসিপি নিয়ে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।